আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি লাউয়ের শুকলার বড়া। লাউ শুকলা আর আলু দিয়ে সুন্দর একটা পেঁয়াজু। চলেন দেখি কিভাবে পেঁয়াজুটা বানালাম। দেখেন অনেক মুচমুচে, অনেক সুন্দর, খেতে অনেক ভালো হয়েছে। যাই হোক, এই যে দেখেন আমার লাউয়ের শুকলাটা আগেই লাউটা কেটে শুকলাটা আলাদা করে রেখেছিলাম। তো এইভাবে আপনার শুকলাটা ছোট ছোট করে আমরা আলু ভাজি যেভাবে করি এইভাবে পলে নিতে হবে। তারপরে আমি যেহেতু আলু দিব, তো আলুটাও আমি সেম আলু ভাজির মতো পলে নিলাম। এখন আলুটা আর লাউয়ের যে শুকলাটা, তো দুইটা আমি একসাথে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার জন্য আমি একটা পাত্রে বসিয়ে দিলাম, হালকা অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য। তো এই যে দেখেন হয়ে গেছে আমার সিদ্ধ, আমি ভাপ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন ওই সিদ্ধ করা লাউয়ের শুকলা এবং আলু আর মধ্যে আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া ও অল্প একটু ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। তারপরে যেটা দিয়ে দিয়েছি, দেখেন আমি পরিমাণ মতো ময়দা অ্যাড করে দিয়েছি। আপনি আটাও দিতে পারেন, ময়দা দিতে পারেন, চালের গুঁড়া দিতে পারেন। তো সবগুলো উপকরণ একসাথে আমি ভালোভাবে মিক্সড করে নিব, মাখিয়ে নিব। মিশ্রণটা এমন হবে, বেশি শক্ত না আবার বেশি পাতলা না, এরকম বড়ার শেপ দিতে হবে প্রত্যেকটা। দিয়ে আমি কড়াই তেল বসিয়েছিলাম, তেলটা গরম হয়েছিল। তো আমি প্রত্যেকটা বড়া বা পেঁয়াজু যাই বলেন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো যেহেতু তেলটা গরম ছিল, তো আমার বড়া হতে বেশি সময় লাগবে না। বড়ার শেপ দিয়ে দিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তো আস্তে আস্তে আমি সবগুলো বড়া দিয়ে দিব। তো দেখতে দেখতে আমার বড়াগুলা এক পাশ হয়ে গেছে, দুটা পাশ থাকে। তো আমি নিচেরগুলো উপর করে দিলাম, উপরেরটা নিচের দিকে করে দিলাম। তো এই যে দেখেন আমার বড়া প্রায় হয়ে গেছে, নিচের অংশটাও হয়ে গেছে মোটামুটি। এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমি বড়াগুলা নামিয়ে নিব, বেশি ভাজলে পুড়ে যাবে। দেখেন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে, আমি নামিয়ে নিয়েছি। অনেক মুচমুচে, কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আপনারা ইচ্ছা করলে এভাবে বড়াটা বানাতে পারেন। অনেক সময় আমরা লাউয়ের শুকলাটা ফেলে না দিয়ে আমরা এভাবে বড়া বানিয়ে খেতে পারি। তো যদি আমার এই বড়াটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।